ব্যাচেলার পয়েন্ট সিজন 3 আর এপিসোড নাম্বার 4 আর আমাদের হচ্ছে 8 নম্বর ক্লিপ। একদম কারণ একদিন আমরা দুটো ক্লিপ দিইনি তাই আজকে 8 নম্বর ক্লিপ হচ্ছে, না কারণ এপিসোড 4 শেষ হয়ে যেত। যেহেতু আমার এক্সাম চলছে তো একটু ব্যস্ততার মধ্যে রয়েছি, তো ওই জন্য আসেনি আগের দিন ভিডিওটা। একটা ভিডিও কম এসেছে, সারাদিনে 5টা ভিডিওর মধ্যে একটা ভিডিও কম এসেছে। তো যাই হোক, কিছু করার নেই, একটুখানি অ্যাডজাস্ট করতে হবে। আবার এক্সাম শেষ হয়ে গেলে নর্মাল যখন ডেইলি লাইফ থাকবে তখন তো অবভিয়াসলি আবার যেরকম ভিডিও রিঅ্যাকশন আসে সেরকমই আসবে। কিছু সময় প্রবলেম আমাদেরও থাকে, তো এগুলো একটু মানিয়ে নিতে হবে, রাগারাগি করলে হবে না একদম। আর ব্লগ দেখছো তো সবাই, আমরা কিন্তু নতুন ব্লগ পোস্ট করেছি, একদম খুব সুন্দর একটা ঘোরার ব্লগ, তারাপীঠ টু বোলপুর শান্তিনিকেতন। তো তোমরা গিয়ে দেখতে পারো, আশা করি সবাই খুব এনজয় করবে, ব্লগটা ভালো লাগবে। তো দারুণ সুন্দর লোকেশন দিয়ে আমরা বাইক রাইড করে গেছি, এত সুন্দর প্লেস দিয়ে, মানে এত সুন্দর গ্রামের মধ্যে এমন জায়গাতে গেছি, মানে সত্যি ওই জায়গাটা দেখার মতো ছিল। তো আমরা তো ফিল করেছি আর চেষ্টা করেছি তোমাদের সাথে সেই ফিলিংসের একটু অংশ শেয়ার করার। তো তোমরা যদি দেখো আর কমেন্ট করো, বেশ ভালো লাগবে। হ্যাঁ, আমাদের সত্যি খুব ভালো লাগবে। তো যাই হোক, কমেন্ট মানে কি বলো, ব্লগটা দেখার অনুরোধ রইলো। আর চলো আজকের রিঅ্যাকশন ভিডিও শুরু করা যাক। চলো। এই ইন্টারভিউ নেওয়ার জন্য এক এক করে ইন্টারভিউ নেবে। বাড়িতে তো মনে হয় কেউ নেই ফ্ল্যাটে। বাবা, দরজা দিয়ে ইন্টারভিউ। ওই হাবো হাবো ওই হাবো বাচ্চা ভাই আছে তো বাড়িতে? হ্যাঁ। ওই হাবো এই হাবো দৌড়েছে কালিগায় বেরিয়েছে না। ওই হাবো হাবো ওই হাবো দাদু দেখে ইন্টারভিউতে আছি দাদু। কিসের ইন্টারভিউ? মানে না, সেই কারণে ইন্টারভিউ দিতে আইছি। তুই তো বেটা মান সম্মান কিছুই রাখবি না। না দাদু, কমটা হয় ভালো বুয়া রাখবো তো, এর জন্য ইন্টারভিউ দিতে আছি দাদু। রান্নার হাতটা একটু দেখতে হইবে না, পরিষ্কার হাতে রান্না ভালো হয় দাদু। তরে মনে কইতাছে যে বাইর কর বাইর কর। না দাদু, ইন্টারভিউর জন্য ডাইকে যদি এখন তাদেরকে বাইর করে দেয় দাদু, তাহলে তো মোর ইজ্জত একসে থাকবে না দাদু। দাদু, আমি গোসলে ঢুকতে আছি, বাইরে যদি দেখি ওরা এখনো আছে তাহলে তরে বাইর করে দিব। তাহলে সবার ইন্টারভিউ সময় কমাইয়া দেই দাদু, 5 মিনিট করে নিয়ে সেইটা দিই দাদু। যা বাইর কর। দাদু বলছিলাম কি দাদু, গল্প এইবার দেবে এখানে। কাবিলা ওরা কে এসেছে? কাবিলা না হচ্ছে অবাক। কাবিলা বাবা আপনারা কি ইন্টারভিউ দিতে আইছে। কিসের ইন্টারভিউ? পাখি তোরা বললা না বাসায় একটা বুয়া লাগবে, আমি তো পোস্টটা টাঙ্গাইয়া দিয়েছিলাম, তারা আমারে ফোন করছে, ইন্টারভিউ দিতে আইছে। কিছু করছে কাবিলা, তোরা না বললা তোরা বিকেল বেলা আসবা, এত তাড়াতাড়ি চলে আইছো কা? আমাকে বিকাল বেলা আসার কথা শুনিনি, আপনি সকালবেলা ঘটনা ঘটালেছেন কেন? না ইন্টারভিউ নিতে ছিলাম। একটা কথা বলিয়েন না আপনি। আপা
আপনারা আসছেন কষ্ট করে, আমাদের কাছে ক্ষমা প্রার্থী, এত কষ্ট করে আসছেন, আপনারা সুন্দর করে চলে যান। আমাদের আপাতত বুয়া লাগতে আছে না, যদি লাগে পরবর্তীতে আপনাদের ফোন করে জানাইয়ে দেওয়া হবে, আপনারা জান। কি আর জানাই দিব আপা, এখানে কোনো জানা জানি না, আপনারা আসছেন, আপনারা সুন্দর করে চলে যান। আর আপনারা কি বোধাইনি একবার আমরা করে ডাকলাম, আপনারা সাইড জমলে ড্যাং ড্যাং করে চলে এসেছেন একটা ফ্ল্যাট বাসার ভিতরে, আমরা না হলেন মানুষ হড়ালে করি, আপনারা আসছেন তো আমাদের জন্য একটা রিস্কি। আপনারা এই ব্যাটার সঙ্গে কোনো ধারণা আছে আপনাদের কত করে লুচ্চা এতে? এর আগে আমাকে বুয়াগ্গা ছিল, বুয়াগ্গা এতার অত্যাচার ভাগি চলে গেছে, সারা জীবন বুয়াগিরি ছাড়িয়ে দিছে। আরেকটা বুয়া আনছি, এই বুয়াতে জুতো দিয়ে হেঁটে ঘরের বাইরে গেছে। আর আপনারা আসছেন এতার ফোন ধরে এত সুন্দর করে চলে গেছে। যান আপা, আপনারা চলে যান। ইচ্ছা আপনি রিস্কে লইতে উল্টাপাল্টা কথা বলতে আছো কেন? আমার ইজ্জত নিয়ে তুই টানাটানি করতে আছো? উল্টাপাল্টা কথা বলতে আছো? তোর তো মান সম্মান খাইতে আছো মোর। এই কি মান সম্মান খাইতে আছে? তুমি যে এক বুয়ারে লইয়া ভাইকে গেলা, পরে তোমার মামা ঘাট থেকে যাইয়া আমরা নিয়ে আসলাম, এই কথা বলছো তাদের? এ শুভ, চাটাম থাকবা না কিন্তু। তুই আমারে নিয়ে কিন্তু একটা এক্সেল আর উল্টাপাল্টা কথা বলতে আছো। আবার কোন দুষ্ট বলা রে, কোনাকুনি হয়ে ও ভাই পেসিস লেগে গেছে। কোনাকুনি হয়ে আমার নিজে তো বলতে পারে সম্মান নিয়ে মানুষের মান সম্মান ঠিক করে নাও। এ কিসের তোর তো ঠিক করো। ভাই আপনারা চলে যান, আপনারা উঠে যান, উঠে যান। দুনিয়ার কোনো কাজ চিত্র ভাবে করছ না, বুয়ার কামিকা খুব সিরিয়াস করতে হবে না। তোরাই তো বলছো। আপনারা আপনাদেরটা বোঝেন, আপনারা বুঝছেন না, আপনারা বুঝলেন, আপনারা কিনবেন আপা, আপনারা সেফ থেকে না। এক্সেল আপনার প্রথমেই সন্দেহ হয়েছিল, আপনি মুরব্বী না বলে আপনাদের থাপ্পড়ি দিতাম। আল্লাহ হাফেজ। সি সি সি। হয়ে গেছে। এই আপনারা আমারে ভুল বুঝছেন না, আমি এমন মানুষ না। কি করছে জীবন? ধাক্কা মারবে। এবার মনে হচ্ছে খেলো। স্পাইডারম্যান দেখেছিল, আমরা চিন্তা করি লাভ দি কোনো হিমি যেতাম গনি কিসে ভাইয়া না সমস্যা না ভালো করে না পড়বি 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 আরে ভাইয়া না আমাকে নিয়ে দেবে মনে হচ্ছে দিল। কিসে কিসে কালকে রাইতে শুভ ভাই স্পাইডারম্যান দেখেছিল, হ্যাঁ আমরা চিন্তা করি আমিও মনে হয় হারমু, এবার আন্দা তুমি এবার আন্দায় লাভ দি স্পাইডারম্যান দেশ সাথে চলে এসেছে, ভিতরে তুই যদি ব্যাটম্যান বাইরে হই চলে হেঁটে কিরবি। এই তুই নোয়াখালী চলে যা, তুই ঢাকা শহরে থাকিস। কথা আছে না, বলে সিন্দুর লাগে না, তোর অবস্থা সেরকম। তোরাই যত রাজপ্রাসাদে লই যাই, তুই সারা জীবন চোরই থাকবি। তুই এসে বৃষ্টির ভিতরে ছাদের মধ্যে গ্রিলের মধ্যে উঠি, তুই স্পাইডারম্যান হবি কেন? স্পাইডারম্যান হবি? আমি মনে হারু স্পাইডারম্যানের কি আগে মায়ের তুই নোয়াখালী চলে যা। ও ভাই এপিসোডটা দারুণ মজা। আমি 1 ঘন্টার ভিতরে আমার চোখের সামনে না দেখি কই দিলাম। যা তুই নোয়াখালী, তোর আমি টিকিট করে দিতেছি, নোয়াখালী চলে যা। আমারে বলতেছি তোরে চলে দিনলে সিলে পাঠানোর লাই। তো স্যারের দিকে তাকাইছিস নি? কোন মনুষ্যের স্যার আছে তোর মধ্যে? চোখের মধ্যে কত জমি রইছে, মানে ঘুমের মধ্যে তুই চিন্তা করতেছিস তুই কেন চুরি করবি? দাঁত ব্রাশ করছিস, মুখ দিছিস, হ্যাঁ না তুই চলে এসে ছাদের উপরে কেন? ঘরে যা, ঘরে যা, বাচ্চা সর ঘরে যা, যা ভিতরে যা, রেডি হ, নোয়াখালী যাবি তুই, যা ব্যাগ গোছা যা। কাবিলার কাছে মারও খায় শিমুল, বাপরে বাপ। আচ্ছা, কি জানি জরুরি বিষয়ে কথা বলতে চাইছিলা, ওইটা কি? তোমার কাকায় কি জুয়া খেলনের নতুন কোনো আস্তানা কাটছে? ওইটার কোনো খোঁজ খবর পাইছো? মানে না, বিষয় তো সেইটা না। কাকা যে জুয়া খেলে হেইয়া তো মুই জানি না। তাহলে কোন বিষয়? আরো গুরুতর কিছু আছে নি তোমার কাকার? কাকার না, আমার। তোমার? তোমার আবার কোনটা? না, বিষয়টা আমার ব্যক্তিগত। তোমার ব্যক্তিগত? হ্যাঁ। কত দিয়ে শুনি? সালাম, আপনাদের বাসায় যে রেহানা ছেলে না? হ, কাজের ছেলে রেহানা ছিল তো। হ, হ্যাঁ, ওই তো বাড়িতে গেছে গা। হেইয়া তো মুই জানি, তো সে তো আর আসলে না। 2 মাস ধরে তারে ফোন দিতে আসি, খালি ফোন বন্ধ পাই। 2 মাস ধরে ফোন দিতেছো? হ্যাঁ। কে তোমাকে ঘরে কিছু চুরি করে গেছে গা? আরে কি বলে না পা, নিজেদের ঘরে কি আর কেউ চুরি করে? তাইলে ছেড়ে তো খুঁজতেছো কে? 2 মাস ধরে ফোন দিতেছো কে? সে তো বলছিলে আসবে, কিন্তু এখন তো আর আসতে আছে। হেতে কি কামের মায়া না তো কি আছে? রিয়ানা কামের মায়া বিয়ে করে আবার রিয়ানাকে খুঁজছে। সেই রিয়ানাকে দেখেছিলাম মনে হয় ফার্স্টের দিকে একটা কোন সিজনের জন্য একটা এপিসোড, একটা ক্লিপ দেখেছিলাম, সেই যখন হচ্ছে ইয়েরা এলো ফার্স্ট,
আরে নেহাল আমার মনে পড়ছে না, বাট সত্যি এই পার্টটা এই মানে এপিসোড 4 এর এই ক্লিপটা মজাদার, অসাধারণ মজাদার ছিল, অসম্ভব মজাদার। মানে একদম মানে কাবিলার সাথে আহু ভাইয়ের মারামারি হয়ে যাচ্ছিল, কাবিলা শুভ মানে মারাত্মক রেগে গেছে, পাশা ভাইও রেগে গেছিল, মানে সবাই রেগে গেছে আহু ভাইয়ের কাজকর্ম দেখে। আর এদিকে শিমুলের কাজকর্ম দেখে তো শিমুল মারই খেয়ে গেল। ও ভাই মারও খায়, শিমুল এমন কাজ করে, তারপরে ওর চুরি ছাড়বে না। সত্যি মানে ব্যাচেলার পয়েন্ট মানে অস্থির, দুর্দান্ত অস্থির, এতটা অস্থির মানে ব্যাচেলার পয়েন্ট ছাড়া আমি অন্য কোনো মানে নাটকে পাইনি এখনো পর্যন্ত। মানে ব্যাচেলার পয়েন্ট মানে তুমি যদি কোনোদিন ভাবো যে ব্যাচেলার পয়েন্ট নাটকটা দেখবো আর হাসবো না, মানে মুখ চুপচাপ থাকবো হাসবোই না, মানে না হেসে পারবে না, এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, দারুণ লাগছে। তো তোমাদের কেমন লাগছে কমেন্ট করো, ভালো লাগলে লাইক শেয়ার করতে হবে, বেশি বেশি করে শেয়ার করতে হবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে হবে। একদম। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।